আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও EzBZ লাইভ কিচেন থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো সাধারণ একটা নুডলস রান্না করা, সাথে ফরসামি রোল। যে রোলটা তৈরি করতে আমি টার্কি বেকন নিয়েছি কিছু, আর সসেস, সাথে লাগবে পেঁয়াজ কুচি, নুডলসের মশলা, ডিম, টমেটো পিউরি, ওয়েস্টার সস, সয়া সস, আদা কুচি, রসুন কুচি, একটু স্প্রিং অনিয়ন, সিজনিং সল্ট, গোলমরিচের গুঁড়া, আর টপিংয়ের জন্য জাস্ট একটু গ্রেটেড চিজ। তো মূল রেসিপিতে চলে যাচ্ছে। টার্কি বেকনগুলোকে আমি হাফ করে নিচ্ছি, সেই সাথে সসেসগুলোকে আমি হাফ করে নিচ্ছি। এগুলোতে মশলাটা মিক্স করে নেব। আমি কিছু ফয়েল পেপার কেটে রেডি করে রাখছি। এখন আমি রোলগুলোকে তৈরি করে নিব। শান্তি, তুমি একটু হেল্প করো আজকে আমাকে নুডলস বানাতে। হ্যাঁ, আচ্ছা। আর আমি আগে সিদ্ধ করে নিছি। হ্যাঁ, তুমি তো সিদ্ধ করে ফেলছো, জাস্ট ইজি। হ্যাঁ হ্যাঁ, সো নুডলসের মধ্যে আমরা একটু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। তারপর তার মধ্যে আমরা একটু গোটা গোটা করে কাটা আদা দিয়ে দিচ্ছি। আদা রসুন দুটোই, কারণ তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা আমাদের পার্সোনালি ভালো লাগে। এখন আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের আশা করে ভালো লাগবে। একটা সুন্দর মানে চাইনিজ অ্যারোমা আসে। অনেক কিছু না, আমরা অনেক ভাববো না। আর আমরা সবসময় বলি আমরা কেউ স্পেশাল কুক না। স্পেশাল কি, আমরা কোনো রকমের কুকি না। আমরা জাস্ট নিজেরা যেভাবে খেতে পছন্দ করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। বাচ্চাদের জন্য আজকে ডিনার করা হচ্ছে। হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে আমরা সসেসটা দিয়ে দিলাম। তারপর আপনি দিয়ে দিচ্ছেন ওয়েস্টার সস। টমেটো পিউরিটা এখন এগুলোকে আমরা সাইডে নিব। সাইডে নিয়ে আমরা নুডলসটাকে একটু ঠান্ডা করবো। নুডলসটা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আমরা না, ডিমটা, আমি ডিমকে নুডলস বলতেছি বাবা, সরি। ডিমটা পরে দিব, না হয় অসুবিধা নেই। নুডলসটা হয়ে নেই ভাজা, তারপর আচ্ছা। সো মোটামুটি নুডলসটা মাখানো হয়ে গেছে। আমরা এখন নুডলসের যে প্যাকেটের যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিই। পানিটা একটু খেয়াল করে দিই, পানিটা ফুটছে কিনা। হ্যাঁ, পানিটা এখনো ফুটে নাই। দিয়ে দেবো। হ্যাঁ, চারটাই দেবো না বেশি লবণ হয়ে যাবে? না, চারটে লবণ হয়ে যেতে পারে, কারণ সস দিচ্ছি না আমরা। আগে তুমি It's fine. So let's try first and then. So
গোলমরিচ দিয়ে দিচ্ছে। তুমি আগে দেখো যে টেস্ট কেমন হয়, তারপর আবার আমাকে না একটু দাও তো, হ্যাঁ। এত মাখায়। সরি ভিউয়ার্স, অলওয়েজ আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে এক্সকিউজ করবেন। বাসায় বাচ্চা কাচ্চা এবং বড় যে যারা আছে তারাও একটু নয়েজ বেশি করে। সো ভিউয়ার্স, আমাদের পানিটা ফুটে গেছে। এখন আমরা বিসমিল্লাহ বলে এগুলো সবগুলো রোলগুলো ড্রপ করে দিচ্ছি। থার্টি মিনিটস এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে হয়ে যাবে। আস্তে সরি, আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাফ অ্যান আওয়ারের জন্য। তো এখন আমরা ডিম দুটোকে দিয়ে দিব। সামান্য একটু গোলমরিচ দিবা দিবে। তার মধ্যে আমরা একটু স্প্রিং অনিয়ন দিয়ে এখন এটা সার্ভিং ডিশে নিয়ে নিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। আমাদের ফরসামি রোলটা হয়ে গেছে। এখন আমরা একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ফরসামি রোল সাথে নুডলস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ফরসামি রোলটাকে আমি হানি বারবিকিউ সুইট সস দিয়ে সার্ভ করেছি। কেউ চাইলে নর্মাল ক্যাচআপ দিয়েও খেতে পারেন, যার যেটা ভালো লাগে সেভাবে খাবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।